সই আপনাকে করতেই হবে। আমার জীবন চলে গেলেও তুই অন্যায় ভাবে আমাকে দিয়ে এই ফাইলে সই করাতে পারবি না। আপনি যদি এই ফাইলে সই না করেন তাহলে আমি আপনার জীবনের ফাইলে এমন সই করব যার জন্য সারা জীবন আপনার দু চোখ দিয়ে শুধু পানি ঝরবে। বলেন সই করবেন কিনা? না, বলেন সই করবেন কিনা? সই করেন। আমি করব না। সই করবি কিনা বল, বল সই করবি কিনা? তখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি সেই কায়ের সওদাগরকে। যদি খুঁজে পাই যে ছুরি দিয়ে আমার স্ত্রী সন্তানকে হত্যা করেছে, সেই ছুরি তার বুকে বসিয়ে দেব আমি। কে দেব এই কায়ের সওদাগরের জীবন? আলী বাবা, তোমার আদর স্নেহ ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি। আজ থেকে তুমি একা নও আলী বাবা, আজ থেকে আমিও ওই কায়েস চৌধুরীকে খুঁজে বেড়াবো। ওকে খুঁজে পেলে ওর বুক থেকে কলিজা বের করে তোমার কাছে নিয়ে আসবো। না না মারুফ, তুই কিছুই করবি না। আমি নিজের হাতে ওকে শাস্তি দেব, আমার নিজের হাতে। আমার একটা জরুরি মিটিং আছে। না না না, আজকে আমি আসতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের বস মরুম হায়াত সাহেব আমাকে কোম্পানিতে চাকরি দিয়েছিলেন সামান্য একজন কিরানি হিসেবে। ওনার সহযোগিতায় আমি এই কোম্পানির জেনারেল ম্যানেজার হতে পেরেছি। তাই হায়াত সাহেবের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি তার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু হায়াত সাহেব মারা যাবার পর এই কোম্পানির বর্তমান মালিক মিসেস মমতা বেগম আমার অস্তিত্ব নিয়ে টানাটানি করছেন। কথায় কথায় আমাকে কোম্পানি থেকে বের করে দিতে চাইছেন। মাত্র 20 লাখ টাকার চুরির অপরাধে ম্যাডাম আমাকে শ্রমিক কর্মচারীর সামনে অপমান অপদস্থ করেছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কোম্পানির এই মালিকের চেয়ারটি আপনাদের সহযোগিতায় আমি দখল করে নেব। এটা কিভাবে সম্ভব? এই দেশে সবই সম্ভব। যে শ্রমিকদের সামনে ম্যাডাম আমাকে অপমান করেছেন সেই শ্রমিকদেরকে ম্যাডামের বিরুদ্ধে খেপিয়ে দিতে হবে। প্রয়োজনে ভাড়া করার লোক দিয়ে তাগড়া আন্দোলন করতে হবে যেন ম্যাডাম বিরক্ত হয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয়। আর তখন আমি ফ্যাক্টরি দখল করে নেব। এতে আমার যেমন লাভ, আপনাদেরও লাভ। ঠিক বলেছেন আপনি। এখন বলেন আমাদের কি করতে হবে? আপনারা শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য শ্রমিক নেতাদের সাথে আলাপ করে ওদের খেপিয়ে তুলবেন। রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখবেন। আতঙ্ক সৃষ্টি করতে প্রয়োজনীয় 2-4টা গাড়ি ভাঙচুর করবেন, জ্বালিয়ে দেবেন। অন্য কোনো শ্রমিক যাতে ফ্যাক্টরিতে ঢুকতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আর বাকি যা করার সেটা আমি করব। আমাদের দাবি, 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 আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। শ্রমিকরা আমার বিরুদ্ধে মিছিল মিটিং করছে। জি ম্যাডাম, শ্রমিকরা শুধু আন্দোলনই করছে না, ফ্যাক্টরির মালামালও ভাঙচুর করছে। ওদের বেতন না বাড়ালে ফ্যাক্টরি চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। অসম্ভব। শ্রমিকদের যে করে হোক কন্ট্রোল করতে হবে। আপনি যদি ওদের কন্ট্রোল করতে নাই পারেন তাহলে জিএম এর চেয়ারে কেন বসে আছেন? ম্যাডাম সরি ম্যাডাম। যান, ওদের শান্ত করুন, নইলে আইনের আশ্রয় নিন। জি ম্যাডাম, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। হ্যালো ওসি সাহেব। মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মেনে নাও।
জাফর সাহেব, ওরা আর আন্দোলন করার সাহস পাবে না। থ্যাংক ইউ, বাট ওসি সাহেব, আগামীকাল এই এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট সবকিছু বন্ধ থাকবে। রাস্তায় একটা পশু পাখিও থাকবে না। আপনার পুলিশ প্রশাসনও নীরব থাকবে। কি বলছেন আপনি? প্লিজ। আপনি যা বলছেন সব ঠিক বলছেন, সব ব্যবস্থা করছি আমি। Please আসুন। আসি, আসসালামু আলাইকুম। স্যার, একটা ব্যাপার বুঝলাম না, কাল আন্দোলন করতে বললেন, আজ আবার পুলিশ দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিলেন। সিম্বল, তাহলে তো তোমার মতো আমি হেড ক্লার্ক থাকতাম আর তুমি আমার মতো ম্যানেজার হতে। হুম, মির জাফরের 1 নম্বর চালটা শুধু আমি চালাচ্ছি, দেখো কি হয়। ইমন, সাইকেলটা আটকায় পাম্পচারে দে যা। চল। এই কই যা গার্মেন্টসে জানোস না এই ঘরটার খবরের কাগজ পড়স নাই? খবরের কাগজ পড়লে তো আমগো পেট ভরবো না, আমরা গরিব, আমগো কাম কাজ করে টাকা পয়সা উপার্জন করে সংসার চালাইতে হয়। ওই বেটা, ওই হরতাল আর জাফর ভাইয়ের কথা না শুনলে তো এমনিতেই জীবন বাঁচবো না চান্দু। যা, চলে যা। না, আমি যাবো না। আমি গার্মেন্টসে না গেলে আমার ঘরে চুলা জ্বলবো না, আর চুলা না জ্বলে আমার মা বোন না খেয়ে থাকবো। না খেয়ে থাকবো? হ্যাঁ, তাহলে চুলা ভাই, ভাই আমাকে ছেড়ে দিন ভাই, আমার স্ত্রী ভীষণ অসুস্থ, আমি ওকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যাব ভাই, আমাকে যেতে দিন ভাই। ওই বেটা, আজ সকালে খবরের কাগজ পড়স নাই? আমি আর পারছি না। খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা আছে, আজ গার্মেন্ট শ্রমিকদের অবরোধ। ভাই, ওকে এক্ষুনি হাসপাতাল না নিয়ে গেলে আমার স্ত্রী ও তার পেটের সাথে মারা যাবে, ওদেরকে বাঁচানো যাবে না ভাই। আরে তুমি কোনো চিন্তা করবে না, আমার সাথে অনেক লোক আছে। তোমার স্ত্রীর ব্যথা বেড়ে গেলে আমি নালে ডেলিভারিটা করিয়ে দেবো। আর তোমার স্ত্রী মারা গেলে ওকে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক আছে, আমি তো আছি। ছি, আমার ভাব তো অবাক লাগছে, তুই কি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছিস নাকি কোনো পশুর ঘরে জন্ম নিয়েছিস? আরে তোর ঘরে কি মা বোন নেই? এই কথাটা বলার আগে তোর মা বোনের কথা মনে পড়েনি? ভাই, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ ভাই। যাও ভাই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাও, আর রাস্তা ছেড়ে দে। আসসালামু আলাইকুম। কিছু হবে না তোমার। আবার কি হলো? ভাই, কেন তোমরা বারবার আমার এই গাড়িটা আটকাচ্ছ ভাই? আমার স্ত্রী ভীষণ অসুস্থ, ওকে হাসপাতাল নিয়ে যেতে হবে ভাই, নয়তো ওকে বাঁচানো যাবে না ভাই। রাস্তা ছাড়ো ভাই, আমি তোমাদের পায়ে পড়ছি, রাস্তা ছাড়ো। কেন তোরা বারবার রাস্তা আটকাচ্ছিস? কেন আমার বোনটাকে বারবার কষ্ট দিচ্ছিস? মানুষের এত কষ্ট আমার ভালো লাগে না, ওদের যেতে দে। যা যা, যান যান, এই চাপ চাপ। হ্যাঁ, তাড়াতাড়ি যাও ভাই। যান ভাই, যান, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সিএনজি স্টার্ট হয় না? কি হলো ভাই, গাড়ি হচ্ছে না? চলতেছে না। আয় রে, বিপদের মধ্যে বিপদ। ওই ধাক্কা দে, ধাক্কা দে, ধাক্কা। পিছনে এলো, পিছনে এলো। রিয়া, শান্ত হও রিয়া। কি হলো, প্যাচ খেয়ে গেল তো নাকি? রিয়া ভাই, আমি আপনার পায়ে পড়ি ভাই, ভাই আমার স্ত্রীকে নিয়ে যেতে দিন ভাই, নইলে আমার স্ত্রী বাঁচবে না ভাই। ওঠ মামলার পর।